আমাদের সাহস এবং আশার জায়গা এখানেই যে সবসময়ই একেবারে খুবই খারাপ অবস্থার মধ্যেও আমরা অনেক লেখক শিল্পীকে পেয়েছি যারা সামনে দাঁড়িয়েছেন, যারা লিখেছেন, যারা এমনকি নানা ধরনের অত্যাচারের মুখোমুখি হয়েছেন। সেই হিসেবে আমরা নিজেদের পায়ে দাঁড়াবো নাকি আমাদের জনগোষ্ঠী একটা ছিন্নমূল অবস্থার মধ্যে থাকবে। ফলে আমাদের ভাষা, শিক্ষা ব্যবস্থা যেভাবে মাতৃভাষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যাগুলো নিয়ে লেখক শিল্পীদের মধ্যে যে বিরাট ঐক্য দরকার আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং একটা স্বৈরাচারী শাসন থেকে মানুষের মুক্তি, স্বাধীনতা, তার মর্যাদার প্রশ্নকে সামনে আনার জন্য এই ২ কাজেই আমরা আমাদের লেখক শিল্পীদের আ বড় অংশকেই সবসময় তাবেদারের ভূমিকায় দেখেছি। কিন্তু আমাদের সাহস এবং আ আশার জায়গা এখানেই যে সবসময়ই একেবারে খুবই খারাপ অবস্থার মধ্যেও আমরা অনেক লেখক শিল্পীকে পেয়েছি যারা সামনে দাঁড়িয়েছেন, যারা লিখেছেন, যারা এমনকি নানা ধরনের অত্যাচারের মুখোমুখি হয়েছেন। সেইটা বাংলাদেশ পূর্বকালেও এবং বাংলাদেশের প্রতিষ্ঠার পর এবং এই ফ্যাসিবাদী কালেও বিশেষত গত ১৫ বছরে আমরা যেভাবে একেবারে পুরো লেখক শিল্পী সমাজকে নানাভাবে সুবিধা দিয়ে এবং নানা ভয়ের মধ্যে রেখে একটা খোঁয়াড়ে ঢুকিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। যে কারণে অনেক কীর্তিমান লেখকদের শেষ পর্যন্ত চাটুকার কবিতা লেখার আ কীর্তিতে এসে পড়তে হয়েছে। কিছু করার নাই। যারা এইরকম একসময় বড় কীর্তি করেছেন, কিন্তু শেষে এসে যখন একজন খুনি ফ্যাসিস্টের বন্দনা গাইবেন, তখন তার জন্য তাকে ওই অপবাদ শুনতেই হবে, তাকে তার সমালোচনার মুখে পড়তেই হবে। জনগণ কোনো ছাড় দেবে না। কারণ মানুষকে এগোতে হলে তার এই সমস্ত ক্লেদ গুলোকে ঝেড়ে ফেলে এগোতে হবে। সেইটা আজকের বাস্তব বিষয়।